বন্ধু কনফার্ম লুচ্ছে এই যে ফোন আইছে না ফোন কেরা করছে ফোন আর একটা গার্লফ্রেন্ড করছে অন যে মিশা কথা কইছে না আমি তো এখন বাড়িতে আছি আমার লগে আছি এগুলো কইবো আমার বয়ফ্রেন্ডকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবেন না ওকে আমি খুব ভালো মতো চিনি জিসান এরকম কোনো কিছু করতে পারে না আর আপনি সবকিছু মধ্যে নাক গলাচ্ছেন কেন তুমি এডি বুঝবা না এডি পোলাগু ধরন এডি লুচ্চা তুমি এইসব কথা শুনো না তুমি আমার লগে বাইজে গে আপনাকে আমার কোনো দায়িত্ব নিতে হবে না আপনি যান এখান থেকে প্লিজ নাকি ইট দিয়ে আবার দৌড়ানি দিতে হবে ইট পাবে কোন জায়গায় এই জায়গায় দেখো এইসব ঝামেলা কোনো দরকার নেই আমি এনে কোনো শব্দ করবো না চুপচাপ বসে থাকুন কিন্তু আমার পাহাড়টা ঠিক মতো দিন দেখেন আপনি যেইখানে যান কোনো না কোনো সিন ক্রিয়েট করেন এইখানে রেস্টুরেন্টের মধ্যে আবার সিন ক্রিয়েট করবেন আমি তো প্রথমবার একটা মিস্টেক হয়ে গেছে ঢাকা শহরের আবহাওয়া তো বুঝি না আর কি মিস্টেক হইব নাকি আমি সাবধানে জায়গায় পলায় থাকুন পাহাড়া দেবো যাতে হালাবে তোমার কিছু করতে না পারে আপনার পাহারা দিতে হবে না দেখেন আমার বয়ফ্রেন্ড যে কোনো টাইমে চলে আসবে আপনি প্লিজ যান না না কাকাই তোমারে আমার হাতে তুলে দিচ্ছে তোমারে ঘরে ঢোকানোর আগ পর্যন্ত আমার দায়িত্ব শেষ হবে না আমার একটা দায়িত্ব আছে আমি যাবো না প্লিজ যান কি খেবা তোমার কিছু খাওয়াই যাই আপনার কোনো কিছু খাওয়াইতে হবে না আমি নিজেটা নিজে খাই নিব তাহলে তুমি আমার কিছু খাওয়াও আপনাকে বিষ খাওয়াবো আমি ফোন দিছিল আরে না বেবি আমি তোমার না বলে গেলাম যে ওয়াশরুমে যাব ওয়াশরুমে গেলাম আর কি আমি তোমার অনেক মিস করছি তুমি যে এতক্ষণ ছিলা না আমার কাছে মনে হয়েছে কি জানো যে আমি তোমার জন্য 10 থেকে 15 বছর ধরে অপেক্ষা করছি এখানে তাই না আমারও তো মনে হচ্ছে আরে বউ তোমার আজকে কি সুন্দর লাগতেছে তুমি জানো দেখছো অবস্থা হ্যালো এই সমস্যা কি আপনার ফোন দিছেন কেন তোমার বয়ফ্রেন্ড আর একটা মেয়ের লগে পার্কে টাঙ্কি মারতেছে কি কি উল্টাপাল্টা কথা বলতেছেন আরে একটা মেয়ের সাথে সে পার্কের মধ্যে বসে ইটিস পিটিস করতেছে ওই যে তোমার সাথে যে রেস্টুরেন্টে দেখছিলাম যে বুলারে আচ্ছা আমি আসতেছি কিন্তু এসে যদি দেখি আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন আপনি কিন্তু ডিরেক্ট গ্রামে পাঠিয়ে দিব আমি তুমি আগে আহো না যদি মিছা কথা কয়ে থাকি তাহলে আমার জুতা তোমার গাল কি টুকু মানে তোমার জুতা আমার গাল ঠিক আছে আসতেছি তাড়াতাড়ি আসো হালার পোহালা তোর এসে খাইছি কই ওরা কোথায় আপনি যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকেন না আপনি কিন্তু একদম ডিরেক্ট গ্রামে পাঠিয়ে দিব আরে দেখো না 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 ওর গার্লফ্রেন্ড তো আমি ওর ফ্রেন্ড হইতে পারে কাজিন টাজিন কেউ হবে হয়তো আরে কি কর না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না হইলে এরকম পার্কের মধ্যে সে ডিসপিস করে নাকি ওরে প্রথম যেদিন দেখছি তখন আমি বুঝছি যে একটা লুচ্চা আপনি বেশি কথা বলেন যাও তুমি জিগাও যে তোর কি লাগে না 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 আমি যাইতে পারবো না জিসান ভাবে আমি ওকে মিসট্রাস্ট করি আমি যাইতে পারবো ঠিক আছে আমি জিগাই আপনি কোথায় যাচ্ছেন ঝামেলা হবে পরে তুমি চুপচাপ খালি দেখো কি হয় চুপ করে এখানে লুকায় থাকো এখানে থাকো এ ভাই কি অবস্থা ভাই কথা নাই বার্তা নাই আপনি হুট করে এখান দিয়ে এসে আমাদের সাথে বসে বললেন কাহিনী কি ভাই সরকারি জায়গা সরকারি পার্ক সরকারি সিট সবাই তো বসতেই পারে
আরে ভাই সরকারি জায়গা তো বুঝলাম, তো এতগুলো জায়গা আছে চারদিকে, আপনি অন্যখানে বসেন, আপনি এখানে এসে কেন হুট করে বসে বললেন? ভাই আপনারা ভাই বোন বসে গল্প করতেছেন না, আমি একটু বসলাম, সমস্যা কি? কে বলছে আপনার আমরা ভাই বোন? আমরা জামাই বউ। এই জান বলো না কেন, আমরা তো জামাই বউ ভাই, এটা বুঝতে হবে না আপনার? কে বলছে আপনাকে? ও আপনারা জামাই বউ, আমি তো বুঝতেই পারি নাই, আমি দেখে ভাবছি কি ভাই বোন, ভুল ভাবছি। তো ভাবি ভালো আছেন? আসসালামু আলাইকুম। আপনার লাল জামা কিন্তু খুব সুন্দর লাগতেছে, লাল শাড়ি পরতে আরো বেশি ভালো লাগছে। জিসানের বাচ্চা তুই পার্কে কি করছ মাইয়া নিয়া? আই আই পার্কে কি করছ মেয়ে নিয়া? হ্যাঁ তুমি এখানে কোথা থেকে আসলা? আমি কোত্থেকে আসলাম? তুই আগে বল কে এই মেয়ে? আমি আর বউ হই, আপনি কে? কি কি বলবা? দিদি বাসা থেকে বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছিল বুঝছো, পরে আমি কি করছি জানো, ওকে পার্কে নিয়ে এসে যেন টেকনিক্যালি সেটিং দিয়ে না বলতে পারি, সবকিছু তো তোমাকে পরে শেয়ার করতাম আমি। ক্লিয়ার ভাবে বুঝাইতি তুই। বাটপার ধরেন না কেন? আপনি শুনেন তো, শুরু থেকে আপনার গেছেন না। এই ফিস করে কি বলতেছো? হ্যাঁ এই মেয়ে, এই তোমার কি হয়? ও তোমার কি হয়? আমি ওর গার্লফ্রেন্ড। কি গার্লফ্রেন্ড? সামনে মাসে যেমন বিয়ে, আর 6 লাখ টাকা নিছো, কি ব্যাপার? ওর থেকে 6 লাখ টাকা নিছস? বাটপারের বাচ্চা, বাইক কেনার কথা বলে আমার থেকে 2 লাখ টাকা নিছস। বাটপার, ছোট লোক, নিম্নমানের লুচ্চা। তোর কত বড় সাহস, তুই আমার বন্ধুর গায়ে হাত দিছস? তোর আমি দেখে নিব। দেইস তুই দেখতে দেখতে ইচ্ছা আসে আমি গ্রামে যাবো, গ্রামের ঠিকানা পাঠাই দেবনি। বন্ধু আহ, এর দাম কত ভাই? প্রাইস দেয়া আছে স্যার, বুক দা কইতে কি সমস্যা? 3000 টাকা স্যার। কি 3000 টাকা? 3000 টাকা? দেখেন এটি কিন্তু কিনা আমাকে অভ্যাস আছে, আমরা কিন্তু আসল দামটা জানি। কত দাম সেটা কোন? স্যার ফিক্সড প্রাইস স্যার, ব্র্যান্ডের প্রোডাক্ট ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস মানে এটি বুঝায় না তো ভাই, আমাকে কত রাখতে পারবেন সেটা দাম কোন? ফিক্সড প্রাইস স্যার। ওই কথা সবাই কয়, আমি 550 রাখেন দিয়ে দেন। না 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 স্যার, ফিক্সড প্রাইস স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার কথা থাকলো, আমার কথা থাকলো, 600 টাকা রাখেন আর মোলামুলি করেন না, দিয়ে দেন তো ভাই, দিয়ে দেন। স্যার আপনি মনে হয় ব্র্যান্ডের প্রোডাক্ট কখনো কেনেন নাই স্যার। কি হয়েছে? কি করলি তুই? একটা খুশি মারম করলাম, তুই চিনোস আমারে? আমার পুষ্করিণী দুইটা মাছ বেচলে তোর মতো কর্মচারী 10 বার কেন দেবো? এক্সট্রিমলি সরি ভাই, কিছু মনে করেন না। রাখতে পারছি, আপনি আসেন। তোর কত বড় সাহস, দোকান থেকে বাইরে হয়েছে একদম নাক মুখ করে বললাম তুই। কি সমস্যা? গ্রাম থেকে এসে শোরুমে বাবা তুমি আমাকে বাঁচাও, দেখো ওই ছেলেটা আমার সাথে কি করছে, আমাকে মেরে টেরে কি অবস্থা করছে। বাবা বাবা প্লিজ বাঁচাও আমাকে। ছেলে কোথায়? ছেলে কোন ছেলে তুমি বুঝতেছো না? যেই ছেলেকে তুমি এই বাসায় থাকতে দিছো, তোমার রাসেল, আমি এই ছুরি দেখায় ভয় দেখায় ওকে এখান থেকে বিদায় করছি। তুমি প্লিজ কিছু একটা করো। কি বলছিস তুই? কি বলতেছি বুঝতেছো না? তোমার মেয়ের সর্বনাশ হয়ে যাইতো। বাবা প্লিজ প্লিজ তুমি ওই পুলিশ ডাকো, ওর নামে মামলা করো, ওকে এই বাসা থেকে দূর করো, তুমি ওরে পুলিশে ধরায় দাও প্লিজ। কিন্তু রাসেল তো সকাল থেকে আমার সঙ্গে বাজারে ছিল। ওই যে দেখ। কাকা ওই রিকশাওয়ালা বান্দি টাকা পাইলে তো 5 টাকা বেশি নিচ্ছে। আচ্ছা কি বন্ধু তোমার এই চেহারা কেন? চুলমুল কেমন পাগলের মতো বানায় রাখছো, মুখের মধ্যে লিপস্টিক লাগা রাখছো। দাও গোসল করো। ড্রাইভার মা, এই বাজার ঠিক মতো করে দাও। মজা করতেছিলাম বাবা, ফান করতেছিলাম একটু, তোমরা সবাই ফান করো তো, এরকম ফান করতেছিলাম। ফান? এরকম সিরিয়াস বিষয় নিয়ে ফান করতে হয় না মা। যা ওই যে ফ্রেশ হয়ে যা।